কোন পেশায় আপনার জীবনে সাকসেস বা সাফল্য লাভ করবেন, বা কোন পেশা আপনার জীবনে মানে চুজ করলে আপনার জীবনে উন্নতি করবে, বলে দেবে আপনার জন্ম তারিখ। আপনার জন্ম তারিখ আপনাকে নির্দেশ করছে আপনার জীবনে কি কি কর্মের সঙ্গে আপনি যুক্ত হলে আপনি জীবনে সাফল্য লাভ করতে পারবেন। পুরো জন্ম আমরা যে জন্ম তারিখ জানা থাকে, অবশ্যই ভিডিও দেখো। ভিডিও দেখলে বুঝতে পারো আপনার জন্ম তারিখের থেকে আপনার কি কি মানে প্রফেশন নির্দেশ করে, সেটা আপনার পুরো জানতে পারবেন। যাদের জন্ম তারিখ 4, 13, 22, 31, যাদের জন্ম তারিখ 4, 13, 22, 31, অর্থাৎ এই যেই 4 সংখ্যাটা 4, 13 সেখানে যোগ করলে 4 আসছে, 22-এ যোগ করলে সেখানেও 4 আসছে, 31-এ যোগ করলে সেখানেও 4 আসছে। এই 4 সংখ্যাটাকে নির্দেশ করছে, 4 সংখ্যা নির্দেশ করে, বা 4 সংখ্যার স্বামী গ্রহকে স্বয়ং রাহু দেবতা। যে রাহু দেবতা আমাদের ভারতের মতে রাহু হচ্ছে একটা মানে কি নেগেটিভ গ্রহ ঠিকই, কিন্তু এই রাহু দেবতা হচ্ছে নির্দেশ করে। কিন্তু এই পাশ্চাত্য মত বলছে না, রাহু না, ওটাকে ইউরেনাস ধরা হচ্ছে। পাশ্চাত্য মতে এই রাহু না ধরে এটাকে 4 সংখ্যাটাকে ইউরেনাস ধরছে। যাদের জন্ম যে এই 4, 13, 22, 31, তারা তাদের জীবন সম্বন্ধে জানুন প্রথম। তারপর আপনার কিরকম প্রফেশনের সঙ্গে যুক্ত হলে আপনার জীবন উন্নতি হবে, পুরো ভিডিওটাই পেয়ে যাবেন। তা এর আগে আমি আশা করছি এত ভালো তথ্য কোথাও পাননি। 4, 13, 22, 31 যাদের জন্ম, তারা পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি নতুন মোটিভেট হব। আমি মোটিভেট হলে আপনাদের সামনে নতুন নতুন সেই অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, বা সামাজিক স্বাস্থ্য, যখন যখন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের যেটা সব থেকে প্রয়োজন হয় সেটা হয়তো আপনি মিস করতে পারেন। তাই অনুরোধ করছি, চ্যানেলে প্রথম আইলে একটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ, কারণ ভিডিও দেখলে আপনারা 4, 13, 22, 31 এই জাতকের একটু স্বভাব বলো আর এদের কর্মটা কেমন হয় পুরোটাই আলোচনা হচ্ছে। 4 যাদের মূলাঙ্ক 4, এই 4, 13, 22, 31 এই ইংরাজি এই যে কোনো মাসে এই দিনগুলো তাদের জন্ম, তারা কি হয়, এরা খুব সাহসী হয়, প্রচুর সাহসী প্রতিম হয়, এবং কুশল ব্যবহার কুশল হয়। এরা হতবাক করে দেওয়ার মতো ঘটনা করতে এরা নিপুণ হয়ে থাকে। আর এই 4 অঙ্কের ব্যক্তিদের ঘরে হোক, বাইরে হোক, রাজনীতি তথা সামাজিক যাই হোক, সকল প্রকারের সম্বন্ধে এরা জ্ঞাত হয়ে থাকে। এই 4 সংখ্যার যারা জন্ম হচ্ছে, 4 মূলাঙ্কে যাদের, এরা নিজেই ইচ্ছা অনুসারে কাজ করে থাকে। এদের টেন্ডেন্সি নিজেই ইচ্ছা অনুসারে কাজ করে থাকবে। যদি এদের মনের ওপর কোনো কুপ্রভাব পড়ে, সেটা এদের ধীরে ধীরে তা ঠিক হয়ে যায়। এই 4 সংখ্যা যাদের জন্ম, এরা বহু পরিশ্রমও করে, ঠিক আছে, তবে বহু পরিশ্রম করলে সেই অনুপাতে এরা একটু ফল পায় না, পরিশ্রমের ফল একটু কিছুটা হলেও কম পায়। এরা জীবনটা অন্ধকারময় নয়, এদের জীবন এই 4 যাদের মূলাঙ্ক যাদের যে সমস্ত ব্যক্তির জন্ম, এদের জীবন কিন্তু অন্ধকারময় নয়। এরা লুকে থাকার যতই চেষ্টা করুক না কেন, কিন্তু জনগণ বলো, লোক বলুন, যাই বলুন, ঠিক আছে, এরা ঠিক এদেরকে বাইরে মানে বাইরে নিয়ে আসে এদেরকে। মানে এদের মানে কি এদের সম্বন্ধে অনেক কিছু ধারণা জ্ঞান অর্জন করতে চায়, বা অনেক মানুষ জানতে চায় এই 4 মূলাঙ্কদের জন্ম। এরা মানে কি সবার সোসাইটিতে মুখ্য ভূমিকা পালন করে, সভা বড় সোসাইটিতে মুখ্য ভূমিকা পালন করে থাকে, এবং এই রকম সংস্থাতে এরা যুক্ত হওয়ার জন্য বেশি আগ্রহ প্রকাশ করে। এই 4 সংখ্যা যাদের জন্ম 4 মূলাঙ্কে, এরা আস্থা বা আশ্বাস বাণী কিংবা প্রতিশ্রুতি এবং ভাষণের এরা পক্ষপাতী হয় না। মানে এই যে এইসবের প্রতি এরা ইন্টারেস্ট কম হয়। এদের কি ইন্টারেস্ট হয় বন্ধু, যে কোনো কার্যকে কিভাবে রূপায়িত করা যায় বেশি করে সেটা পছন্দ করে। এরা ভাষণ বা বক্তৃতাকে গুরুত্ব দেয় না। 4 যাদের জন্ম, 4 মূলাঙ্কে যাদের জন্ম, ভাষণ বা বক্তৃতাকে গুরুত্ব নাই। এদের মেন হচ্ছে মানে কোনো কার্যকে কিভাবে বাস্তবে রূপায়িত করা যায় সেটাই বেশি হয়। এরা আলস্য জীবন বা আরাম এইরকম জিনিসকে এরা বেশি গুরুত্ব দেয় না, এরা কর্মটাকে বেশি গুরুত্ব দেয়। 4 মূলাঙ্কে যাদের জন্ম 4, 13, 22, 31, 4, 13, 22, 31 যাদের জন্ম, তাহলে 4, 13, 22, 31 তাহলে এই মানসিকতা তাদের থাকবেই 4, 13, 22, 31-এ। এরা কি বলুন তো, এরা অতি যখন কোনো অনেক লোকজন থাকে, ঠিক আছে, যেখানেও মানে বড় বড় দপ্তর হোক, বড় বড় অফিস হোক, মানে যেখানে অনেকগুলো কর্মচারী একসঙ্গে কাজ করে, সেখানে এরা মুখ্য ভূমিকা পালন করে। এদের উপস্থিতি মানে অনেকটা মানে কি সেই পরিবেশটাকে চেঞ্জ করে দেয়। 4 মূলাঙ্কে যাদের জন্ম, এই 4 মূলাঙ্ক, এরা যদি সেখানে অনুপস্থিত থাকে, তার একটা অভাব কিন্তু এরা সবাই, বাকি যারা থাকে তারা সবাই সেই অভাবটা বুঝতে পারে। এই ব্যক্তির এই 4 মূলাঙ্কে যাদের জন্ম, এরা কি বলুন তো, এরাও হচ্ছে 4 অঙ্ক ব্যক্তিরা নিয়ম নিষ্ঠা হয়।
এবং এদের প্রগতির ভাবনা অধিক হয়ে থাকে। নতুন কিছু প্রগতির ভাবনা এই চার এরা চকিত করে দেয়। এই চার মূলাঙ্ক যারা জন্ম হচ্ছে এরা চকিত করে দেওয়ার মতো অসম্ভব কাজ করে, এবং অসম্ভব কার্যকে এরা এরা বেশি আনন্দ লাভ করে, যেগুলো যে কাজ করা সম্ভব না সবার ক্ষেত্রে, সেই অসম্ভব কাজকে তারা করতে সব থেকে এরা বেশি আকৃষ্ট হয়। এই চার মূলাঙ্কে যারা জন্ম পুরো ভিডিওটা দেখলে এবার আপনাদের কি ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত হলে আপনারা জীবনে আপনার শ্রেষ্ঠত্ব জায়গা পাবেন বা আপনারা জীবনে উন্নতি করতে পারবেন, চার মূলাঙ্কে জাতকরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আর যদি চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই আর সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হলে আমি অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, সামুদ্রিক যে কোনো ভিডিও দেবো, তখন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি কোথাও মিস করতে পারেন। তাই পুরো ভিডিও যেমন দেখছেন তেমনি নতুন আইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। চার মূলাঙ্ক যাদের জন্ম এরা অনেকটা সমস্যা বা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে পড়তে হয় ঠিকই, তথাপি কিন্তু এদের আর্থিক স্থিতি অনেকটা ভালো হয়ে থাকে। একেবারে যে অর্থনৈতিক অবস্থা খারাপ হয় তা না, কারণ স্বয়ং রাহু দেবতা বলো, আর যেখানে আমাদের ভারতীয় মত হচ্ছে রাহু, আর পাশ্চাত্য মত হচ্ছে এরা ইউরেনাসকে নির্দেশ করছে চার মূলাঙ্ক। ধন কম হলেও এরা তা প্রকাশ করে না। এরা ধন সম্পত্তি কম থাকলে এরা প্রকাশ করতে চায় না, সহজে সবার কাছে প্রকাশ করে না, বরং পর্যাপ্ত ধনের অধিকারী বলে এদের সবাইকে দেখিয়ে থাকে। এরা এক নম্বর, এরা হচ্ছে কি লোককে কিছুটা মিথ্যে হয়রান করেও থাকে, অনেক সময় পরিস্থিতি অনুযায়ী কিছুটা মিথ্যে হয়রান করে থাকে। এরা ঘরের সাজসজ্জার প্রতি একটু বেশি, বা সুখ সুবিধার প্রতি একটু, যে সুখ সুবিধা বলে সাজসজ্জা বলে যে এর প্রতি একটু বেশি ব্যয় করে থাকে এই চার মূলাঙ্কে যে সমস্ত ব্যক্তির জন্ম হচ্ছে। এদের ভাগ্যের পরিবর্তন আসে, অবশ্যই ভাগ্যের একদম সহজভাবে সবকিছু দেয় না, পরিবর্তন আসে, এবং 40 বছর বয়সের পর থেকে এরা জীবনে বেশি উন্নতি করতে পারে। চার মূলাঙ্কে যে সমস্ত ব্যক্তির জন্ম হচ্ছে 40 বছর পর থেকে ভাগ্যের অনেকটা উন্নতি ঘটে। এরা যদি সুব্যবসায়ী হয়, ঠিক আছে, উদ্যোগপতি হয়, বা রাজনায়ক, পাইলট এইসব হয়, এরা এইসব কাজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, এইসব কাজে আকৃষ্ট হবে। এরা ভালো ডিজাইনার হতে পারে, অনেক সময় ভালো ডাক্তারও হয়, বা ভালো উকিলও হয়, ঠিক আছে, প্রফেসর হয়, মেকানিক হয়, ঠিক আছে, স্টোর কিপার হচ্ছে, বা ক্লার্ক হচ্ছে, বা আপনার বিদ্যুৎ লাইনে যে সমস্ত কাজকর্ম সেগুলো ভালো হচ্ছে, বা ভালো শিক্ষাবিদও হয়, বা শিক্ষাবিদ প্রধান হতে পারে। কিন্তু এরা সবথেকে ভালো কাজ করবেন কি বলতে, ব্যাংকিং বা নন ব্যাংকিং সেক্টরে, যা ব্যাংক বা নন ব্যাংকিং সেক্টরে সংস্থা পরিচালনা করার কাজ করা, এরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাংকিং বা নন ব্যাংকিং সেক্টরে। তাহলে হেভি, এছাড়া কি সব থেকে আর ভালো কাজ করতে পারে নাকি, হেভি ইঞ্জিনিয়ারিং বা বিল্ডিং কন্ট্রাক্টর, যারা বিল্ডিং কন্ট্রাক্টর বা যে সমস্ত প্রমোটিং জব, বর্তমানে হচ্ছে খুব ভালো আলোড়ন সৃষ্টি হচ্ছে এই প্রমোটিং জব, ঠিক আছে, এই ধরনের কাজের সঙ্গে চার মূলাঙ্কে জাতকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চার মূলাঙ্ক যে সমস্ত ব্যক্তির জন্ম হচ্ছে এরা সবথেকে ভালো কি বলুন তো, চামড়া, যেটা লেদার, এই যে বর্তমান লেদারের যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে চার মূলাঙ্কে জাতকরা খুবই গুরুত্বপূর্ণ হয় ভূমিকা পালন করে। এই চার মূলাঙ্ক যে সমস্ত ব্যক্তির জন্ম হচ্ছে, সে জাতক হোক জাতিকা হোক, চার মূলাঙ্ক এরা কোনো বিভাগে প্রদান হলে, বা এরা সেই বিভাগে অনেক কিছু পরিবর্তন করে। এইটা হচ্ছে চার মূলাঙ্কে খুব গুরুত্বপূর্ণ। এরা চাকরি বলুন, কর্মরত বলুন, কিছুটা হানি কিছুটা সমস্যা পোহাতে হতে পারে, এবং কর্মস্থলে অনেক কিছু অপবাদও আসতে পারে। আর যদি আপনাদের অপবাদ আসে অবশ্যই আপনারা সেটা মোকাবিলা করতেও পারেন আপনারা নিজেরা। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যদি জন্মগোষ্ঠী বিচার করতে চান অবশ্যই নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, নমস্কার।